আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য অ্যানার ব্লগস। আজকে আম্মু রান্না করবে হচ্ছে উন্দারা মাছ। তো প্রথমে একটি ডেক্সিতে তেল ঢেলে নিল। তেলগুলো গরম হওয়ার জন্য রেখে দিছে। তেল গরম হয়ে গেলে সেখানে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি। 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছে, সেগুলো দিয়ে দেওয়া হলো। যেহেতু আমি চট্টগ্রামের মানুষ, তাই আমাদের অঞ্চলে হচ্ছে মাছটাকে উন্দারা মাছ বলে। আপনারা দেখে বলবেন কিন্তু আপনাদের অঞ্চলে মাছটাকে কি নামে পরিচিত। ওকে, কমেন্টে জানাবেন কিন্তু। এরপর দিয়ে দেওয়া হলো কয়েকটা কাঁচা লঙ্কা, মানে কাঁচামরিচ। আমার আম্মু যেহেতু সব রান্না হচ্ছে বাটা মশলা দিয়ে করার চেষ্টা করে, তাই আমার আম্মুর সব রান্নায় প্রচুর মজা হয়। আমার আম্মু যাই রান্না করে আমার থেকে তাই ভাল লাগে। হয়তো সেটা আমার আম্মু রান্না করে তাই আমার বেশি ভাল লাগে। আপনারাও জানাবেন কিন্তু আপনাদের আম্মু রান্না করলে আপনাদের সবথেকে বেশি ভাল লাগে নাকি অন্য কেউ। আসলে নিজের মায়ের হাতের রান্নার মজাই আলাদা বা ব্যাপারই আলাদা। পেঁয়াজ আর কাঁচামরিচ ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে পেঁয়াজ একটু নরম হয়ে আসলে সেখানে দিয়ে দেব হচ্ছে 1 টেবিল চামচ মরিচ বাটা। মরিচ বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব যাতে মরিচ পেঁয়াজের সাথে মিক্স হয়ে যায়। এবার দিয়ে দিব হচ্ছে হলুদ গুঁড়ি। আমি আম্মুর রান্না দেখে দেখে শিখছি কিভাবে রান্না করতে হয়। ইনশাল্লাহ একদিন আমিও রান্না করতে পারবো, রান্না করে আপনাদেরকে দেখাবো। হলুদ গুঁড়ি দেওয়ার পর মশলাটা একটু কষে গেলেই সেখানে দিয়ে দিব হচ্ছে আগে থেকে ম্যারিনেট করা মাছ, যেখানে হলুদ, নুন আর মরিচ দিয়ে ম্যারিনেট করা হয়েছে। যেহেতু লবণ আগে দেওয়া হয়েছে ম্যারিনেট করার সময়, সেজন্য কষানোর সময় নুন দেওয়া হয়নি। আপনাদের যদি নুন কম মনে হয় তাহলে আরেকটু দিতে পারেন। মাছগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিব মশলার সাথে, যাতে মাছগুলোর গায়ে ভালো করে মশলাগুলো মেখে যায়। এবার মাছগুলোকে কষার জন্য রেখে দিব 5-10 মিনিট। মাছগুলো কষে গেলে উপর থেকে দিয়ে দিব বেশ কিছু পরিমাণ টমেটো টুকরো। টমেটো টুকরো দেওয়ার পর উপর থেকে বেশ কিছু পরিমাণ পানি ঢেলে দিব যাতে মাছগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। যেহেতু শীতের সিজন, তরকারিতে টমেটো থাকবে না তা কিভাবে হয়? এখন তো হচ্ছে প্রত্যেক তরকারিতেই টমেটো। পানি দেওয়ার পর মাছগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে নিব যাতে নিচে দিয়ে লেগে না যায়। এরপর ঢাকনা দিয়ে রেখে দিব কিছুক্ষণ বলক আসার জন্য। তবে আগের তুলনায় সেরকম টমেটো খাওয়া হয় না যেরকম আগে খাওয়া হতো। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখি মাছের মধ্যে বলক চলে এসেছে। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। এরই মধ্যে দিয়ে দিলাম হচ্ছে বেশ কিছু পরিমাণ ধনেপাতা। আমাদের ঘরে ধনেপাতা কম ছিল তাই কম দিয়েছি, আপনারা আরেকটু বেশি দিন, তাতে খেতে বেশি মজা হবে। এই তো হয়ে গেল আমাদের রান্না। আল্লাহ হাফেজ।